নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, এই যে তাকবীরটা দেন না, মসজিদে আজান দিলে যেমন কুত্তায় চিল্লায়, এই তাকবীরটা শুনলে নাস্তিকরা চিল্লায়, সহ্য করতে পারে না। আচ্ছা, মসজিদে আজান দিলে হুজুর কুত্তার পা কয়টা? চারটা না? ছাগলের পা কয়টা? গরুর পা কয়টা? তো জীবনে কোনোদিন শুনছেন মসজিদের আজান শুনে গরু ছাগল চিল্লাইতে? চিল্লাই কে? কি লেগে চিল্লায়? কুত্তার সমস্যা কি? কথা বলেন, সমস্যা কুত্তার কেন? গরুর হইতে পারে না, তার তো বাচ্চা একটা, সে তো 24 পর্যন্ত, ঠিক না? ছাগলের হইতে পারে না, কিন্তু কুত্তা চিল্লা কে রে? আজান কুত্তার জন্য মহাবিপদ, শয়তানের জন্য আজান মহাবিপদ। আজান যখন দেয় শয়তান এমন দৌড়ানি দৌড়ায়, বাংলাদেশে তো চতুর্দিকে মসজিদ, যাবে কোথায় শয়তান? দৌড়ায় গিয়া কুত্তার উপরে পড়ে। ইমাম গাজালি রহমতুল্লাহ লিখছে, পৃথিবী বিখ্যাত দার্শনিক, তিনি লিখছেন দৌড়ায় গিয়া যখন কুত্তার উপরে পড়ে, কুত্তা ভয় পায় চিৎকার করতে থাকে। কুত্তা না পাক প্রাণী না? এ ভাই, আপনি রাস্তা দিয়ে গেলে গরু যদি একটা গসা মারে, আপনি জামাটা দিয়ে নামাজ পড়তে পারবেন না? আর রাস্তায় দিয়ে গেলে একটা কুত্তা যদি গসা মারে, হবে হবে জামা গোলা লাগবো। কথা বলেন না কেন? এই জন্য কুত্তারে সিলেক্ট করছে। আমাদের দেশেও মানুষ নামক কিছু কুকুর বিড়াল আছে, কুকুর আছে, বিড়াল না কুকুর আছে, ঠিক না? জোরে বলেন। এই কুকুরগুলো আল্লাহু আকবারের আওয়াজ সহ্য করতে পারে না, ঠিক না? এদের কানে আল্লাহু আকবারের আওয়াজ উচ্চ স্বরে পৌঁছাইতে হবে। এই জমিনে বসবাস করতে হলে হয় আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বাঁচতে হবে, আল্লাহ হয় শুনতে হবে, ঠিক কিনা? আল্লাহ হয় রামমানদের এলাকায় চলে যাও, যাও বাংলাদেশ ছেড়ে চলে যাও, এটা মুসলমানদের পূর্ণভূমি, ঠিক কিনা? জোরে বলুন। এই জমিনে আল্লাহর নামে তাকবীর ছিল, আছে, আল্লাহর নামে তাকবীরই থাকবে, ঠিক কিনা? কোনো রাম বাম থাকতে পারবে না এই দেশে। মনে রাখবেন, বেঈমানরা যতটুক শক্তিমত্তা নিয়ে মাঠে নেমেছে, আমরা আমাদের জীবন বাজি রেখে মাঠে নেমেছি। এই জমিনে কোরআনের বিধান চালু করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কে কোন ঘরানার এটা দেখার এখন আর সময় নাই। কে আলিয়ার, কে কওমির, কে লা মাযহাবি, কে মাযহাবি, কে আবু হানিফার অনুসরণ করে, কে ইমাম শাফিঈর অনুসরণ করে, এটা বিষয় নয়। আমরা মিল্লাতে মুসলিম, একটা একটা একটা, ঠিক কিনা? জোরে বলুন। আমরা এক আল্লাহতে বিশ্বাস করি, কারো কোনো দ্বিধা নাই, ঠিক কিনা? জোরে বলুন। আমরা এক নবীতে বিশ্বাস করি, কারো কোনো দ্বিধা নাই, ঠিক কিনা? আমরা এক কোরআনে বিশ্বাস করি, কারো কোনো দ্বিধা নাই। সুতরাং আমাদের মধ্যে মতভেদ তৈরি করে আর ভাঙ্গন তৈরি করা যাবে না। ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার সর্বাত্মক আন্দোলনে চাপিয়ে পড়তে হবে। এখন আর ইখতিলাফ করার সময় নাই। নাস্তিকরা মুসলমানদের ঈমান নষ্ট করে দিচ্ছে, আর ইখতিলাফের সময় নাই, ঠিক কিনা? জোরে বলুন। এরা এখন আমাদের ঈমান চুরি করতেছে। আল্লাহর দেওয়া সবচেয়ে বড় দামি জিনিস ঈমান, এই ঈমান চিন্তাই করার চেষ্টা করছে ওরা। এই সুযোগ দেওয়া যাবে? মুসলমান ভাইয়েরা